ইমান লাগবে। আর ইমান যার যত শানিত হবে তার তত বেশি পাওয়ার হবে। আর এই ইমানের জন্য ইলম লাগবে। কি লাগবে? ইলম। ইলম ছাড়া ইমানের পরিচয় জানা যাবে না। আর কোন ইলম? জাগতিক বিদ্যার কথা বলেন নাই। জাগতিক বিদ্যায় তো অনেক আমরা এক্সপার্ট আছি। আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা করা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, এটা ফরজ। আর এই যে ফরজে আইন, ফরজে আইন মানে যেটা না করলেই না, করতেই হবে, বিকল্প কোনো ব্যবস্থা নাই, বিকল্প কোনো ব্যবস্থা নাই, এটা আপনাকে মানতেই হবে, ফরজে আইন। আর এই জন্য ফরজে আইন হচ্ছে ইলম অর্জন করা। আর যার যত বেশি ইলম থাকবে সে তত বেশি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে তত বেশি ভয় করবে। আর যদি আল্লাহকে ভয় না করে তার ভিতরে দুনিয়ার মহব্বত জায়গা নেবে, পরকালের মহব্বত দুনিয়ার অন্তর থেকে বের হয়ে যাবে, দুনিয়ার মহব্বত অন্তরে জায়গা নেবে, পরকালের ভয় অন্তর থেকে দূর হয়ে যাবে। এই জন্য আমাদের সকল ক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে দরকার আছে না নাই? কি বলেন ভাইরা আমার? সর্বশেষ কথা, আমরা ইতিমধ্যেই গতকালকে থেকে খুব উদ্বিগ্নের সাথে লক্ষ্য করছি গোটা বিশ্বের মানবতা আজকে যারা আমরা কথা বলি, যেখানে কাজ করার কথা ছিল মুসলিম উম্মার, গোটা বিশ্বের মুসলমানদের, সেই গাজার ব্যাপারে কথা বলছি। যেই গাজায় আজকে মানুষেরা না খেয়ে খেয়ে শিশুরা মারা যাচ্ছে, যেই গাজার মধ্যে এই নৃশংস নির্মমতার যেই ইতিহাস তৈরি করা হচ্ছে, যেখানে মায়েদেরকে সিজার করার মতো কোনো ওষুধ নাই। আমাদের মায়েদেরকে যখন সিজার করানো হয়, যেই ওষুধ দেওয়া হয় আগে অবশ করার জন্য, ওই ওষুধটা পর্যন্ত নাই। এমনি তাদের পেট কেটে বাচ্চা বের করা হচ্ছে। সব হাসপাতালগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাদের খাদ্য, বস্ত্র, হাসপাতালের চিকিৎসা সব তাদের ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখন যখন 52টা দেশের যারা মানবাধিকার কর্মী, যখন তারা মানবাধিকারের রক্ষার জন্য সমুদ্রের পথে যখন তাদের দেশে যেতে চাইল, আবার সেই বর্বর ইসরায়েল তাদের উপর আক্রমণ শুরু করলো। আপনারা জানেন সব। এখন আমাদের করণীয় কি? আমাদের মুসলিম হিসেবে করণীয় ছিল গোটা বিশ্বের সকল মুসলমান একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া। কিন্তু বড় আফসোস, আজ পর্যন্ত দেখলাম না একজন রাষ্ট্রপ্রধানও জোরালো কোনো পদক্ষেপ নিয়েছে। আর যারা সেখানে গিয়েছে তারা অল্প কয়েকটা মুসলিম রাষ্ট্র, আর বাকি সব খ্রিস্টান, বিভিন্ন অন্য রাষ্ট্র। আমাদের বাংলাদেশ থেকে একজন গিয়েছেন মাত্র। তো এই যে একটা অবস্থা, আমাদের তাদের পক্ষে কথা বলতে হবে এবং তাদের পক্ষে আমাদের জোরালো প্রতিবাদ করতে হবে। ডক্টর ইউনূস সাহেব তিনি জাতিসংঘের মধ্যে গাজায় মুসলমানদের পক্ষে কথা বলেছেন এবং আমাদেরকেও তাদের পক্ষে কথা বলতে হবে। যদি প্রয়োজন হয়, যদি রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা দেওয়া হয়, তাদের পক্ষে সশস্ত্র সংগ্রামের জন্য ডাক দেওয়া হয়, আমাদেরকে সেখানেও যেতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আর যারা না খেয়ে মারা যাচ্ছে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে না? যারা আজকে বস্ত্রহীন অবস্থায় দিন যাপন করছে, যারা এই যে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, তাদের ঘুমানোর ব্যবস্থা করতে হবে না? আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। বলতে পারবো না যে আল্লাহ জানি না, জানি না কথা বলার কোনো সুযোগ নাই। কেন? সব জানা যাচ্ছে মুহূর্তের মধ্যেই। এজন্য আমাদের ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। গাজায় মুসলমানদের রক্ষার জন্য আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই গাজাবাসীদের পক্ষে দাঁড়ানোর জন্য তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন গোটা বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে ঐক্যমত হয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম, বলেন আমিন।